কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 2026 সালটি কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। নতুন বছরের শুরুর প্রথম দিনেই আমরা যদি গ্রহের অবস্থানটিকে একবার দেখি, তাহলে দেখব বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বিতীয়ভাবে রেট্রোগ্রেড বৃহস্পতি অবস্থান করছেন, চতুর্থভাবে কেতু অবস্থান করছেন, অষ্টমভাবে রবি বুধ শুক্র ও মঙ্গল অবস্থান করছেন, দশমভাবে রাহু অবস্থান করছেন এবং শনি মীন রাশিতে একাদশভাবে অবস্থান করছেন। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য আমরা যদি শনির অবস্থানটাকে দেখি, তাহলে দেখব পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশ ভাব মীন রাশিতে অবস্থান করবেন, যেটি একটি খুবই শুভ সময়। আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবে আয়ের দিক থেকে, ইচ্ছা পূরণের দিক থেকে। এই 2026 সালেই 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত মীন রাশিতে বক্রী অবস্থায় শনি মহারাজ কিন্তু গোচর করবেন। আবার 12ই ডিসেম্বর 2026 থেকে শনি মহারাজ মার্গী অবস্থায় আবার গোচর করতে শুরু করবেন এবং শনি মহারাজের এই সমস্ত পরিবর্তনই ঘটবে আপনাদের একাদশ ভাব মীন রাশিতে। 2026 সালের সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটবে বৃহস্পতির গোচরকালে। 2026 সালের 1 জানুয়ারি থেকে 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। এরপর আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে তার এক্সল্টেড সাইন কর্কট রাশিতে 2 জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবেন। এরপরে 31শে অক্টোবর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 14ই ডিসেম্বর সিংহ রাশিতেই অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি বক্র গতিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই 2026 সালটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন কি নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী 2026 সালটি আপনাদের কিন্তু ভালোই যাবে। পুরো বছর ধরেই শনি মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করার জন্য আপনাদের স্বাস্থ্য সম্পর্কে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন এবং সতর্কও থাকবেন, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যে তেমন কোনো বড় ধরনের সমস্যা আসবে না। 2 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতিও আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং সম্পূর্ণ পজিটিভ ইফেক্ট আপনাদের স্বাস্থ্য সম্পর্কে তিনি এই সময় প্রদান করবেন। এরপর 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন এবং এক্সল্টেড হয়ে কর্কট রাশিতে অবস্থান করবেন, তখন বহু বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা জিম, যোগব্যায়াম, মেডিটেশন ইত্যাদিতে নতুন করে শুরু করতে পারেন বা ইত্যাদি সেন্টারে আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটবে। কিন্তু বছরের একদম শেষ 2 মাস যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন এবং রাহুর সপ্তম দৃষ্টিও আপনাদের বৃহস্পতির ওপর পড়তে শুরু করবে, এই সময় আপনাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের হৃৎপিণ্ডজনিত কোনো সমস্যা, হার্টের কোনো সমস্যা রয়েছে, তাদের বিশেষ সাবধানতা 2026 সালের শেষ 2 মাস অবলম্বন করতে হবে। রাশি এবং লগ্নাধিপতি শুক্রেরও অবস্থান পুরো বছর ধরেই আপনাদের অনুকূলেই থাকবে, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের তেমন কোনো অবনতি আগামী 2026 সালে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ মোটের ওপর বলতে গেলে 2026 সালটি স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হতে চলেছে। শিক্ষার দৃষ্টিকোণ থেকেও 2026 সালটি আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। এর ফলে আপনাদের চারপাশে একটি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে এবং লেখাপড়ার সহায়ক পরিবেশ এই সময় আপনারা নিজেদের জন্য তৈরি করতে পারবেন এবং সেখানেই অবস্থান করবেন। বৃহস্পতির এত ভালো পজিশন থাকার জন্য আপনারা সামান্য প্রচেষ্টার মাধ্যমেও আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন এবং ফলস্বরূপ আরও ভালো শিক্ষাগত ফলাফল অর্জনও করতে সক্ষম হবেন। তৃতীয়ভাবে বৃহস্পতি যখন গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি যখন আপনাদের নবম ভাব মকর রাশিকে প্রভাবিত করতে শুরু করবে, তখন যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন বা পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন,
বা পোস্টডক করছেন বা থিসিস জমা দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু একটি গোল্ডেন টাইম হতে চলেছে। তার সাথে ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন রকম শিক্ষার জন্যও অনুকূল সুযোগ আগামী 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের রাশির দ্বিতীয় ভাবের অধিপতি বুধেরও গোচর যথেষ্ট পজিটিভ আপনাদের জন্য হতে চলেছে। বুধের এই পজিটিভ অবস্থানের জন্য বেশিরভাগ বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারই তাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা ফিনান্সিয়াল কোনো লেখাপড়ায় যুক্ত রয়েছেন, কস্টিং, অ্যাকাউন্টস, সিএ, ফিনান্স রিলেটেড কোনো লেখাপড়া, স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম পেপার ইত্যাদি আপনারা কিন্তু যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। তার উপর একাদশভাবে শনি মহারাজের উপস্থিতির জন্য আপনাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত ইচ্ছাই এই সময় আপনাদের পূর্ণ হবে এবং আপনারা যারা বিদেশে ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে যেতে চান তারাও কিন্তু এই সময় ভালো সুযোগ হট করে পেয়ে যেতে পারেন। ব্যবসার দিক থেকে আগামী 2026 সালটি কিন্তু আপনাদের গড় প্রকৃতির যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। কিছু সতর্কতা এই সময় আপনাদের অবলম্বন করতে হবে এবং তার সাথে আপনারা যদি প্রজ্ঞার সাথে এগিয়ে যান তাহলে আপনারা এই গড় ফলাফলকেও পজিটিভ ফলাফলে পরিণত করতে পারবেন। বছরের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাবে কিন্তু গোচর করবেন, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া আপনারা কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারবেন না। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের ওপর বছরের শুরুতে থাকার জন্য আপনারা যদি প্রপার ডেডিকেশন সহযোগে নিজের ব্যবসাকে করতে পারেন তাহলে অবশ্যই লাভের মুখ দেখতে পাবেন। এরপর 2রা জুন থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন তখন আপনারা ব্যবসায়িক দিক থেকে বিভিন্ন রকম কন্ট্যাক্টস আপনাদের জীবনে আসতে শুরু করবে, যেই কন্ট্যাক্টসের মাধ্যমে আপনারা কিন্তু ব্যবসায় আরও বড় সাফল্য অর্জন করতে পারবেন। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়কালটি আপনারা আপনাদের ব্যবসার নেটওয়ার্ককে অনেকাংশে বিস্তার করতেও সফল হবেন। 31শে অক্টোবর থেকে 2026 সালের শেষ অবধি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবে কিন্তু এই সময় পড়তে শুরু করবে এবং দশম স্থানে রাহুর উপস্থিতি এবং চতুর্থ স্থানে কেতুর উপস্থিতির জন্য দেবগুরু বৃহস্পতি কেতুর সাথে যুক্ত থাকার জন্য বছরের শেষ 2 মাস আপনাদের ব্যবসা সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। আগেই বলেছি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি বুধ সারা 2026 সালটা জুড়েই আপনাদের অনুকূল বা আপনাদের ফেভারেই অবস্থান করবেন। তাই ব্যবসার মাধ্যমেই আপনারা জীবনে উন্নতি করতেও পারবেন, কিন্তু দশমভাবে রাহু এবং চতুর্থভাবে কেতুর অবস্থানের জন্য মাঝে মাঝে কিছু বাধা বিঘ্ন কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি 2026 সালে আপনাদের জন্য নেওয়া উচিত হবে না। যদি আপনারা একান্তই নিতে চান তাহলে 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত এই সময়কালটিতে আপনারা ঝুঁকি নিতে পারেন। যে কোনো ধরনের বড় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের জন্য আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 1 জানুয়ারি 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আপনারা অভিজ্ঞ, প্রবীণ এবং জ্ঞানী কোনো লোকের পরামর্শ পাবেন ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যা আপনাদের ব্যবসাকে অনেক উন্নতি প্রদান করবে। ব্যবসায়িক দিক থেকে 2026 সালটি আপনাদের জন্য মোটামুটি ভালোই হতে চলেছে, কিন্তু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কর্মক্ষেত্রের দিক থেকে 2026 সালের প্রথম থেকে 2রা জুন 2026 পর্যন্ত আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের ষষ্ঠ ভাবকেও প্রভাবিত করবেন। ফলস্বরূপ আপনারা এই সময়কালে চাকরির পরিস্থিতি আপনাদের জন্য স্থিতিশীল হবে এবং সহায়ক থাকবে। বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা এই সময় হবেন না। কিন্তু 2রা জুনের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন এবং 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন, এই নেক্সট 6-7 মাস কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, প্রায় পুরো 2026 সাল জুড়েই আপনাদের দশমভাবে রাহু অবস্থান করবেন এবং চতুর্থভাবে অবস্থিত কেতুর সপ্তম দৃষ্টিও আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। অর্থাৎ
কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের শুধু নিজেদের কাজের ওপরই মনোনিবেশ করলে হবে না, অন্যরা কে কী করছে এবং কলিগদের সাথে সঠিক ব্যবহারও এই সময় আপনাদের করতে হবে। কর্মক্ষেত্রে আভ্যন্তরীণ গোলযোগ, গুজব, রাজনীতি ইত্যাদি থেকে একদম দূরে থাকবেন। বিশেষ করে 2026 সালের লাস্ট 2টো মাস আপনাদের সাথে আপনাদের বসেদের কিন্তু একটু মনোমালিন্য হতে পারে। তারা আপনাকে সন্দেহের চোখে দেখতে পারে। তাই 2026 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসটি কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। পুরো 26 সালেই আপনাদের মেন মোটো হবে সৎ এবং সতর্ক থাকার। বিশেষ করে রাহুর প্রভাবের জন্য আপনারা ছোটোখাটো কিছু ভুলও করে ফেলতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের জন্য বড় আকারও ধারণ করতে পারে। তাই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করাই আপনাদের একমাত্র পথ হওয়া উচিত 2026 সালে কর্মক্ষেত্রের বিশেষে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে 2026 সালটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। আপনাদের রাশির একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি 2026 সালের প্রথম 5 মাস আপনাদের দ্বিতীয়ভাবে একটি অনুকূল এবং পজিটিভ পজিশানে অবস্থান করবেন। শুধু আয়ই আপনাদের বাড়বে তাই নয়, এই সময় আপনারা আয় যা করবেন তা সঞ্চয় করতেও পারবেন। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আয়ের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি এই সময় এক্সল্টেড পজিশনে কর্কট রাশিতে অবস্থান করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের একাদশ ভাব মীন রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ঘরকে তিনি তার দৃষ্টি দেবেন এবং শনি সেখানে অবস্থান করে আছেন, অর্থাৎ গুরু সৌরী যোগ একটি আপনাদের কিন্তু এই সময় একাদশ স্থানে সৃষ্টি হবে, অর্থাৎ বৃহৎ পরিমাণ আয় বা লাভ এই সময় আপনারা করে উঠতে পারবেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ তার সাথে কর্ম অধিপতি শনিদেবের আশীর্বাদ একত্রে কিন্তু আপনাদের এই সময় লাভান্বিত করবে। বিভিন্ন ভালো জায়গায় এই সময় আপনারা ইনভেস্টমেন্টও করতে পারেন। সেটা রিয়েল এস্টেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ডেট মার্কেট হতে পারে, সোনা হতে পারে, রূপো হতে পারে। সেটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনারা যদি এই সময়কালটিতে নিজের অর্থকে বিনিয়োগ করেন, তার ভালো রিটার্ন ভবিষ্যতে আপনারা আশা করতে পারেন। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন গুরু শিষ্য যোগ কিন্তু আপনাদের চতুর্থভাবে তৈরি হবে এবং দেবগুরুর নবম দৃষ্টিও আপনাদের একাদশ ভাব থেকে সরে যাবে। এই সময়কাল থেকে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বড় ধরনের কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত থেকে এই সময় বিরত থাকাই আপনাদের জন্য উচিত হবে। অর্থাৎ 2026 সালটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় কিন্তু দারুণ হতে চলেছে। বছরের প্রথম 10 মাস দুর্দান্ত ফলাফল আপনারা পাবেন। বছরের লাস্ট 2 মাস আপনাদের একটু সতর্ক থাকতে হবে। প্রেম জীবনের দিক থেকে বা ভালোবাসা জীবনের দিক থেকে 2026 সালটি কিন্তু আপনাদের জন্য মিশ্র প্রকৃতির হতে চলেছে। পুরো 2026 সাল জুড়েই শনি আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাব এই সময় কিন্তু সম্পূর্ণভাবে প্রভাবিত হবে। অর্থাৎ আপনাদের কিন্তু প্রেম বা ভালোবাসা জীবনকে নিয়ে ছেলেখেলা করা, টেকেন ফর গ্রান্টেড করা একদমই কিন্তু উচিত হবে না। সম্মানজনক সীমার মধ্যে আপনাদের অনুভূতি যাতে প্রকাশ পায় এমন ব্যবহার প্রেম জীবন বা ভালোবাসা জীবনের ক্ষেত্রে আপনাদের রাখতে হবে বা করতে হবে। কোনো রকম অশ্লীল ব্যবহার কিন্তু এই সময় একদম করবেন না, তাহলে কিন্তু ভালোবাসার জীবনে আপনাদের বাধা পড়ার সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে। শনি যেহেতু কর্ম এবং সততার কারক গ্রহ, তাই চেষ্টা করবেন নিজেদের ভালোবাসা ও প্রেম জীবনে সৎ পথে থাকা এবং সততার সাথে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা। কোনো রকম অসৎ পথ অবলম্বন করবেন না, না হলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। প্রেমের কারক গ্রহ শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি আপনাদের পক্ষেই থাকবেন, অর্থাৎ আপনাদের প্রেম জীবন কিন্তু সারা বছরই ভালো হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। কিন্তু ওই কথাটা মাথায় রাখবেন, টেকেন ফর গ্রান্টেড নিজের সম্পর্ককে নিয়ে করবেন না এবং সম্মান বজায় রাখবেন একে অপরের মধ্যে। তাহলেই আপনাদের জীবন কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবন কিন্তু আগামী 2026 সালে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যা যারা সদ্য বিবাহিত হয়েছেন বা পরিবারের বৃদ্ধি করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা
পালন করবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদও এই সময় আপনাদের থাকবে। এছাড়া দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য যারা অবিবাহিতও রয়েছেন তাদেরও বিয়ের একটি প্রবল যোগ আগামী 2026 সালে কিন্তু দেখা যাচ্ছে। 2রা জুন থেকে 31শে অক্টোবর এই সময়কালটিতে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থান কর্কট রাশিতে থাকবে এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো কাটবে। তার উপর দেবগুরু বৃহস্পতি যারা অবিবাহিত তাদের বিবাহযোগ্য পাত্র বা পাত্রীও এই সময় কিন্তু আশীর্বাদ সহকারে আপনারা পাবেন। তবে 2026 সালের শেষ 2 মাস কিন্তু আপনাদের যথেষ্ট সাবধানতা থাকতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি এই সময় কেতুর সাথে যুক্ত হবেন, যার ফলে মতপার্থক্য কিন্তু এই সময় আপনাদের দুজনের মধ্যে দেখা দিতে পারে। একে অপরের মধ্যে ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং একে অপরকে সঠিকভাবে বুঝতে না পারাও একটা বড় অসুবিধা আপনাদের মধ্যে এই সময় কিন্তু দেখা যাবে। তাই 2026 সালের প্রথম 10 মাস কিন্তু আপনাদের জন্য খুব ভালো যাবে দাম্পত্য জীবনের দিক থেকে, কিন্তু 2026 সালের শেষ 2 মাস আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। 2026 সালের শুরুটা কিন্তু পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের দারুণ হতে চলেছে। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির পজিটিভ অবস্থান, একাদশভাবে শনির অবস্থান আপনাদের পারিবারিক সম্প্রীতিকে অনেক বৃদ্ধি করবে এবং পারিবারিক পরিবেশও এই সময় দারুণ থাকবে। 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ ঘটনাও এই সময় ঘটতে পারে। পরিবারে কোনো নতুন সদস্যের আগমনও এই সময় কিন্তু বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু ইঙ্গিত বহন করছে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত আপনাদের পারিবারিক জীবন কিন্তু মোটামুটিই থাকবে। তেমন কোনো প্রবলেম আপনাদের পারিবারিক জীবনে কিন্তু আসবে না। কিন্তু 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি তার অতিচারী গতিতে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ পারিবারিকভাবে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন পরিবারে বা বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনাদের কিন্তু অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। বিনা কোনো কারণেই আপনাদের পারিবারিক জীবনে এই সময় কিন্তু অশান্তি চলে আসতে পারে, তাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে 2026 সালটি পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কেবলমাত্র 2026 সালের শেষ 2 মাস আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। জমি বাড়ি বা যানবাহন ইত্যাদি কেনার দিক থেকে আপনাদের 2026 সাল জুড়ে পুরোপুরি সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ জমি বাড়ি যানবাহন সবই ডিনোটেড হয় চতুর্থ ভাব থেকে। চতুর্থভাবে আপনাদের কেতু 2026 সালের প্রায় 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন। অর্থাৎ কিছু কেনার আগে যথেষ্ট রিসার্চ করতে হবে এবং তার কাগজপত্র দেখতে হবে, না হলে কিন্তু ভুলভ্রান্তি হবার শিকার প্রবলভাবে দেখা যাচ্ছে। এই সময় বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গাড়ি, যানবাহন, বাড়ি ইত্যাদি খারাপ হয়ে যেতে পারে। সেগুলিকে সঠিকভাবে মেরামত করার জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবারও প্রবলভাবেই সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনারা নতুন সম্পত্তি একান্তই আরোহণ করতে চাইছেন, সেটা জমি হতে পারে, বাড়ি হতে পারে বা যানবাহন হতে পারে, তাহলে 2026 সালের প্রথম 2টি মাসকে কাজে লাগান, সময়টা অনুকূল। তবে অনেক প্রচেষ্টার পরই কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। অর্থাৎ অনেক প্রচেষ্টার পরেই আপনারা কিন্তু যানবাহন হোক বা গাড়ি হোক বা বাড়ি হোক বা জমি হোক ইত্যাদি কিনতে পারবেন। বিভিন্ন রকম বাধার সম্মুখীন কিন্তু আপনাদের হতেই হবে। প্রতিকার স্বরূপ আপনারা শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় শরীরের ওপরের অংশে অর্থাৎ গলায় হতে পারে, কানে হতে পারে, রূপোর কোনো গহনা ধারণ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন জপ করবেন, এতে আপনারা অনেক উপকার পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে হলুদ ফল দান করবেন। আপনাদের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী দৃষ্টিহীন প্রতিবন্ধীদের খাবার খাওয়াবেন। প্রত্যেক দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠও করতে পারেন বা শুনতেও পারেন, এতেও আপনারা অনেক উপকার পাবেন। নতুন বছর 2026 সালটি প্রত্যেক বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।